মেরাজ কবে কবে হয়েছে আমার নবী পাক নাকি ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে দেখেছে আমার নবী পাক নাকি জানে না নাউযুবিল্লাহ আপনাদের কি আকীদা আমার নবী আল্লাহ দিদারে গেছে না যায় না একটু হ্যাঁ কি না বলেন কিন্তু কেউ যদি বলে নবী ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছে তাহলে নবীর ওয়ারিস না নবীর ওয়ারিস শেষে দুশমন এটা আপনাকে ভাবতে হবে আরে কেমন তুমি নবীর পক্ষে তুমি নবীর বিরুদ্ধে কথা বল এটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন হে বাবা সাহাবারা গতকাল রাত্রে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান সপ্তম আসমান এইভাবে মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে জিবরিল যেখানে থাকে সিদরাতুল মুনতাহা ওখান থেকে এমন করে আল্লাহ পাক এমন করে মাকান আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে এই কথাটা শোনার সাথে সাথে আমার নবী সাহাবা দাবিদারদের মধ্যে মন দিয়ে শোনেন যারা কিনা মুমিন ছিল মুসলমান হয়েছিল কলেমা পড়েছিল তাদের মধ্যে থেকেও অনেকে এই কথাকে অবিশ্বাস করে বেঈমান হয়ে গেছে শুনছেন নবী দরবারে তারা বসেছিল নবীকে রাসূল বলে মেনেও ছিল নবী যে এই কথাটা বলছে না কি করে হয় কি করে অবাস্তব কথা রাতের আবার কিছু সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান রাতের কিছু অংশ পুরো রাত নয় আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখান থেকে সাতবক আসমান ওখান থেকে সিদরাতুল মুনতাহা ওখান থেকে আল্লাহর আরশ এই যুবক এটা কি সম্ভব জোরে বলো জোরে বলো কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে নবীর দরবারে বসেছিল তারা নবীকে মেনেছে বলছে এই কথা শুনে কিছু লোক বলে উঠলো যেটা কি করে হয় এই সুযোগটাকে নিয়ে আবু জেহেল উতবা সাইবা তাদের সাথে দিল দিয়ে তারা আবু জেহেল উতবা সাইবার দিকে চলে গেল আবু জেহেল বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই কথাটি কি এই বাজারে ছড়াতে পারি আল্লাহর নবী বললে হ্যাঁ পারো যতজন পেল রাসূলের পক্ষে ছিল যারা যাদের নবী আবু জেহেল বার করলে চলে গেল যারা অবিশ্বাস করলো শুনছো কি বলছি তোমার আমার ঘরের মোল্লা মনীষে পালাবে বিশ্বাসে কি আছে নবীর হাতে তৈরি করা সাহাবা দাবিদার সেবেরিয়ে চলে গেছে অবাক হয়ে যাচ্ছ আবু জেহেল তখন তারা মিটিং করছে এক কাজ করো এর কাছে না যেয়ে ডাইরেক্ট আবু বকরকে ধরে উনি হলো রাসূলের সবথেকে বড় পিয়ারা সবথেকে বড় আশিক ওইটাকে যদি আমরা বুঝিয়ে কোনো রকম ভাবে যেমন তোমরা চলে এসছো এটাকে সরিয়ে দিয়ে যাই নবীর থেকে তাহলে সব পাড়াকে বুঝিয়ে দেবো শুনছেন তো নাকি আহা দল বেঁধে গেছে আমার রাসূলুল্লাহ দরবারে সিদ্দিক আকবর আসছে দল বেঁধে গেছে যে দাঁড় করিয়েছে রাস্তায় কোথায় যাচ্ছ নবীর দরবারে যাচ্ছি তো আবু জেহেল বলছে হ্যাঁ তোমার নবী ফাটা কপালে আবু জেহেল বলছে তোমার নবী হ্যাঁ আমার সিদ্দিক আকবরেরই নবী জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আমি জানি আমার নবী সবার নবী জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলছে রাতের কিছু অংশে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে ওখান থেকে ফিরে এসেছে বাকিটা শোনাই নেই মানে এরকম বক্তাদের কাছে এইটুকুই বিরাট ব্যাপার যেটা কয়েক সপ্তাহ বা মাসের রাস্তা রাতের কিছু অংশে মোহাম্মদ রাসূল ঘুরে আসে কি করে কিন্তু আল্লাহ কি বলছে সুবহানাল্লাযী যিনি নিয়ে গেছেন তিনি কে যিনি সমস্ত দুর্বল কমজোরি থেকে পবিত্র তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে হাবিব এই ব্যাপারটা নিয়ে আপনি বলবেন না যে আপনি গেছেন আমি আল্লাহ বলছি আমি নিয়ে গেছি কারো যদি সন্দেহ হয় আপনার উপরে নয় আমার উপরে তার সন্দেহ হবে শুনছেন তো নাকি তা আবু জেহেল বলছে আর সিদ্দিক আকবরকে কি তোমার নবী নাকি রাতে কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে আবার চলে এসেছে বাকি যে নবী আরো শুনিয়েছিল ওটা বলে
হায় 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 হায়, কুরবান যাক সিদ্দিক আকবরের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। হ্যাঁ, আমি তিনার ঘরের ছেলে হতে পেরেছি, জন্ম দিয়েছে আল্লাহ, তিনার ঘরে আমার পাঠিয়েছে, কিন্তু আমার সিদ্দিক আকবরের জুতোর ধুলো হতে পারি না। কি ঈমান ছিল আমার নবীর উপরে। সিদ্দিক আকবরের কথা শুনে মুচকেছে, বলছে আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। আমার সিদ্দিক আকবর কি উত্তর দিচ্ছে? আমার নবী যদি বলে থাকে ঠিক বলেছে, তবে শোনো, আমি আবু বকর আমার নবীর উপরে ঈমান এটা, এর থেকেও অনেক দূর যেতে পারে আমার নবী। সাত তবক আসমান পার করে, কাবা কাউসাইন পার করে, আদনা পার করে, যেখানে টাইম নাই, হক নাই, কাল নাই, সেখানেও আমার নবী যাবার ক্ষমতা রাখে। জোরে বলুন আল্লাহ। আল্লাহ কথা শুনছেন? তাহলে সিদ্দিক আকবরের কাছে যেটা লুকিয়েছিল, ওইটার উপরেও সিদ্দিক আকবর বললেন আমার ঈমান নবী যদি বলে আমি আল্লাহ থেকে এসেছি, ওটাও আবু বকর বিশ্বাস করে, ওনার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে সবাইকে বুঝালাম, তোমাকে আর বুঝিয়ে পারলাম না। সিদ্দিক আকবর নবীর দরবারে আল্লাহর নবী সবাইকে শোনাচ্ছে, এসে বলছে হুজুর আমার একটা কথা আছে। কি কথা? আপনি কথা বলেছেন, আপনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন রাতের কিছু অংশ। কেন? আবু জেহেল শোনালো। তুমি কি বলেছো? আবু বকর সিদ্দিককে নবী জিজ্ঞেস করেছে তুমি কি বলেছো? আমি বলেছি হুজুর যদি আপনি বলে থাকেন সত্য বলেছেন, এবং এটাও বলেছি আপনি যদি এটাও বলেন যে আল্লাহ থেকে এসেছে, ওটা আবু বকর বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি হলো সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রায়াতের মধ্যে আছে আল্লাহ বললেন জিবরিল জলদি করে যা আমার হাবিবকে যে বলে আয়, আজ থেকে আল্লাহ আবু বকরকে সিদ্দিক লকাব দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আবু বকর আমার হাবিবকে সত্যবাদী বলে মেনেছে, আর তাই আমি আল্লাহ হাবিব সিদ্দিক আবু বকরকে স্পেশাল লকাব দিলাম। আমি আল্লাহর সত্য সেই ঘরের ছেলে বলেছি, একটু হলো আমার উপরে বিশ্বাস হচ্ছে তো নাকি? আমি আপনাদেরকে বারবার বলবো উলামাদেরকে দেখুন, উলামাদেরকে দেখুন, তাদেরকে প্যার করুন, তাদেরকে মহব্বত করুন। যদি তাদের মধ্যে নবী থাকে, আর নবী না থাকে, যত বড় শাইখুল হাদিস হোক, আল্লামা হোক, যাই লাট সাহেব হোক, জুতোর তলায় রাখবেন। এগো পারবেন না? পারবেন না? হ্যাঁ, এত বড় ভাষা বলে যাচ্ছি। আপনার গ্রামে রুচি আছে? ভ্যান চালিয়ে খায় গরিব মানুষ আছে? দিন মজুরি করে খাই গরিব মানুষ আছে? ওই মানুষটাকে জিজ্ঞেস করুন আপনার নবীকে ভালোবাসে, যদি বলে হ্যাঁ আমি ভালোবাসি, ওই মানুষটা জুতো মাথায় তুলে করবে, কিন্তু যার দিলে নবী নেই, ও যদি বুখারী মুসলিম আবু দাউদ এবং বিশাল মদিনা যেখান থেকে পড়ে এসো, ওকে পায়ে পায়ে আমার জুতোতে রাখো। কেন? মুনাফিক। আমার নবীর দিনের দুশমন, গাদ্দার, উম্মতে মুহাম্মাদের ঈমান চুরি করতে বেরিয়েছে। আর আমার নবীর উম্মতের ঈমান যতদিন আছে, এ যদি হালকা বয়সে গুনাহ করে ফেলে, হালকা বয়সে প্যান্ট শার্ট পরেও ফেলে, হালকা বয়সে আরো কিছু ভুল করে ফেলে, যদি ঈমান থাকে আল্লাহ একে মিটিয়ে দেবে না, হয়তো একটু টাচ দেবে, শুধরাবার জন্য মিটিয়ে দেবে না। কারণ এর দিলে আমার বন্ধু আছে, একে পরিবর্তনের জন্য টাচ দেবে, ধাক্কা দেবে, ঝড় দেবে, যাতে করে বান্দা শুধরে যায়। ঈমান একদিন ওকে তওবা করিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারায়ে তাকবীর। এটা মাথায় রাখবেন, আমার নবী যার দিলে নেই তার কিচ্ছু দাম নেই। এই ফয়সালাটা কে করেছে? আচ্ছা, এই যে দুটো হাত কে বানিয়েছে, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি, সব আল্লাহ বানিয়েছে। বানাবার পরে জানটা দেয়নি, এটার কিছু কাজ আছে? জোরে বলুন, এটা পুরো বেকার। আর জানটা দিয়েছে, একটা হাত দিয়েছে, জানটা দিয়েছে, একটা পাও নেই, জান দিয়েছে, একটা চোখও নেই, তারপরেও চলা যাবে না? যাবে না?
কথা বলছে না তো, হালকা বয়সে একটু নাই ভুল ভ্রান্তি করছে ছেলেগুলো, কমসে কম বেঈমান তো নাই, এরা তো নবীর দুশমন নয়। কিন্তু এদেরকে বেঈমান বানাবার জন্য একদল দাড়িওয়ালা টুপিওয়ালারা উঠে পড়ে লেগেছে, আর ওদেরকে সাহায্য করছে কারা? ইসলামের দুশমন শাসকরা। ওদের সঙ্গে দেখবে সবসময় জালিম অত্যাচারী শাসকদের সঙ্গে উঠা বসা, একসাথে গল্প গুজুর গুজুর। ওরা কিছু করলে যদি ব্যাটার খাপ না করে তাও ওদেরকে দাওয়াত করবে। আর এই দুশমন জালিম হুকুমত গুলো যদি মেয়ের বিয়ে দেয় তাও দেখবেন এই মলি সাহেব গুলোকে ঠিক দাওয়াত করবে। এই কথা শুনছেন না? অতএব বাপ সাবধান করে যাচ্ছে আপনার আমার পীরের বাচ্চা, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, সতর্ক করে যাচ্ছি, সাবধান হন। মুনাফিক ছিলেন, মুনাফিক ছিলেন, আমার রাসূল জাত দিলে নাই তার কোনো দাম নেই। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না জানলে? জোরে বলুন। অনেক মুনাফিকরা বলে আমাদের আয়েশা হুজুর নাকি বলেছে যাইনি। আরে আমাদের আয়েশা হুজুর যখন তুমি রয়াত করছো তখন আমাদের আয়েশা হুজুরের সঙ্গে আমার নবীর নিকাই হয়নি। তাহলে বললো কিভাবে আমাদেরকে ভড়কাচ্ছে দেখেছেন, কিভাবে ভড়কাচ্ছে, খুব সাবধান। এবারে আসুন কিভাবে মেরাজে গিয়েছিলেন ওই বিষয়ে একটু সংক্ষেপে বলবো, শুনবেন? হাত তুলে বলুন শুনবেন। নারে তাকবীর। পাঠিয়ে দিলে হযরত জিবরাইল চলে আসলো, বুরাক নিয়ে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে চলে এলেন। বুরাক হলো জান্নাতি একটা সওয়ারি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে ঘোরাফেরা করবে কিসে চেপে? দুনিয়ায় নেই গাড়ি চাপছো, বাস চাপছো, ট্রেন চাপছো, উট গাধা ঘোড়া চাপছো, জান্নাতে চাপার সওয়ারি হলো এই বুরাক। ওই বুরাক যখন তৈরি করেছিল, ওই বুরাক জান্নাতীদের সওয়ারির জন্য করেছে। ওই বুরাককে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। বুরাক যাকে বলা হয়, বুরাক থেকে বিজলি নামতে এসেছে। বুরাক থেকে বিজলি নামতে এসেছে। কেন বিজলি বলা হয়েছে? বুরাক যেমন দ্রুত গতিতে যায়, বিজলি কারেন্টও তেমন দ্রুত গতিতে আসে। আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে হযরত জিবরাইল আমার নবী পাককে উঠালেন না। আহারে আমার আল্লাহ তো পাঠিয়েছে, আল্লাহ দিদারে যাবে, দাওতে যাবে। জিবরাইল তো ডাক দিয়ে তুলতে পারতে, সালাম দিয়ে তুলতে পারতে, কি হালকা করে গায়ে হাত দিয়ে লাড়িয়ে তুলতে পারতে, কিন্তু জিবরাইল তুলছে না। কেন তোলো না গো জিবরাইল? আরে জিবরাইল তুমি তো ফেরেশতাদের সরদার, আর আল্লাহ তোমাকে পাঠিয়েছে। নবী থেকেও বড় হলো আল্লাহ, আল্লাহ খালেক নবী মখলুক। তাহলে বড় যখন পাঠিয়েছে কেন তুমি থেকে তুলছো না, দাঁড়িয়ে আছো কেন? তুমি চুপ করে রয়েছো। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, অবশ্যই আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, কিন্তু শুনে রেখে দাও আল্লাহ পাক তিনি বড় ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে তিনি হলেন আল্লাহর বন্ধু মাহবুব। তাই আমি জিবরাইল আমার ভয় হয় ডাকতে গিয়ে যদি বিয়াদবি হয়ে যায়। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল বলছে আমার ডাকতে গিয়ে ভুল হয়ে যায়। আর মিশর থেকে নাকি পড়ে এসছে, গোয়া থেকে পড়ে এসছে, সব বলছে বলছে নবী নাকি নওয়াজুবিল্লাহ বলতে পারছি, আপনারা সব জানেন। আমি ভাষা বলতে পারছি না, অনেক ভাই বুঝে থেকে বলেও ফেলছে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কি অবস্থা! তাহলে এরা কি ইসলামের দুশমনদের গুপ্তচর নয়? কথা বলে তোমাকে যদি আমি বলি রাখার ভালো লাগবে? কথা বলো। হয়তো তুমি সত্যিকারেরই হয়তো নিজের ঘরে জীব জন্তু পশু পাখি লালন পালন করো। একবার দেখেছিলেন না আমি একটা ছাগলকে নিয়ে যা, ছাগলটা আমার পিছু পিছু ঘুরছে, আমি পুষেছিলাম সব করে কুরবানি দেবো বলে। এইটাকে দেখে কেউ যদি আমাকে বলে রাখাল আমার ভালো লাগবে, আমি তো তাকে বলবো তোর এত বড় মুখের সাহস, ওগুলো ভেঙে ফেলবো তো, রাখাল বেঁচে ফেলে। তাহলে আমি একটা কুতাকারের কে? আমার নবীর সাথে আমার কোনো তুলনা হয়? নবী যে ঘোড়া করে চাপতো, এই ঘোড়ার পায়ের ধুলো উপযুক্ত হতে পেরেছি আমি জানি না।
সেই নবীর সামনে যদি এই কথা ব্যবহার করা হয়, এই কথা যারা ব্যবহার করবে এরা বেঈমান কাফের হয়ে যাবে। আর এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে ইসলামের দুশমনরা এই যুব সমাজকে কাফের বানাবার জন্য। ওই কথা শুনে এই মজলিসে যারা থাকবে প্রতিবাদ না করে সব বেঈমান হয়ে যাবে। শুনছো না শুনবি? হ্যাঁ, ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার নাম। নবীর ব্যাপার এলে চুপ থাকা যাবে না। হুজুর প্রতিবাদ করলে যদি মারে, ওই সাহাবা হুজুররা নবীর প্রেমে হাসতে হাসতে জান দিয়েছে। তুমি না একটু মারছো, তুমি তো বলছো ভালোবাসো না। কি গো, এই ভালোবাসো না? বাসো না? কারা কারা ভালোবাসো হাত তুলে দেখো। এই সত্যি, এই সত্যি, এই সত্যি না বাবা। ভালোবাসা কাকে বলে একটা বলে যায়। উহুদের ময়দানে লড়াই হতে লেগেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে মুশরিক কাফের জালিমরা আঘাত করতে লেগেছে, ইসলামের উপরে আঘাত করতে লেগেছে। সাহাবা হুজুর দিয়াকে নবী আমার ডিফেন্সে নেমেছে। ঠিক এমনই সময় দেখা যায় আল্লাহ একটা টাইমে নবী আমার একা একটা জায়গায় হয়ে গেছে। সাহাবা হুজুরদের সঙ্গে আর জালিমদের বিষয় লড়াই হতে লেগেছে। এমন সময় নবী পাককে একা পেয়ে এক অত্যাচারী জালিম বেঈমান কাফের আমার নবী পাককে তীরের নিশানা করছে মারবে বলে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন একটু দূরে, তিনি দেখতে পেয়ে গেলেন। তিনার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে গেছে, কিন্তু তিনার হাতেও কিছু ছিল না যেটা দিয়ে তীরটাকে রুখবে। এই যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীকে সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে ওই তীরটাকে সাহাবী নিজের পিঠে লাগিয়ে দিল। আবার যেদিকে তীর আসছে ঘুরে যেতে লেগেছে, ঘুরে যেতে লেগেছে। এইভাবে ৭৯ থেকে ৮০টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল, ওই সাহাবীটা নিজের সিনা নিজের পিঠে লাগিয়ে নিয়েছে। পালিয়ে যাবে, মরা মুরগির বিরিয়ানি খাবার জন্য পালিয়ে যাবে, আর তোমাকে সামনে নিয়ে মুনাফিক মুসলমানগুলো আর বেঈমান কাফেরগুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযানের বিরুদ্ধে সমালোচনা করবে, চরিত্রহীন গুলো বলে যাবে। আযানের পরে যদি কোনো স্লোগান হয় তাহলে সব থেকে জোরে স্লোগান এটা হওয়া দরকার। এক চরিত্রহীন এই কথা বলে যাবে, আর সেখানে মুসলমান তুমি 200 টাকার জন্য আর হারাম খাবার জন্য বসে থাকবে। এইরকম মুসলমানের উপরে লানত দরকার, এইরকম মুসলমানের উপরে গজব দরকার, আল্লাহ আমেরিকার উপরে দিয়েছে। এইরকম গাদ্দার মুসলমানদের উপরে আল্লাহ লানত হওয়া দরকার আছে না নাই? কারণ নবী আমার কতটা কষ্ট করেছে এই আযানের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এক বেঈমান কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাবে, আর ওখানে হাজার হাজার মুসলমান হারামের খাদ্য খাওয়ার পরে 200 টাকার রোজ লিখার পরে একবারও বলতে পারবে না ওটা আপনি ভুল বলছেন। কেন আযানের পরে দ্বিতীয় কোনো আওয়াজ শোনা যায় না, আযানের পরে আযান আওয়াজ শোনা যায়। সেই ঘোষণাটা হলো আমার নবীর জন্য মাকামে মাহমুদের দোয়া চাওয়া। কথা ভুল বলছি? এইরকম যদি মুসলিম এলাকায় এসে ইসলাম বিদ্বেষী কুকুরগুলো যদি এত বড় বড় কথা বলে যায়, আর এর প্রতিবাদে যদি মুসলিম সমাজ তাদের বিরুদ্ধে আন্দোলন না করে, তাদেরকে বয়কট না করে, তাদেরকে দিবস না দেয়, তাদের বিরুদ্ধে আওয়াজ না করে, তাহলে কিসের ইমানদার দাবি করো? বলো। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, এর বিরুদ্ধে মিছিল হওয়া দরকার, এর বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। তুই যাকে ভালো লাগে তাকে
থাকবে যা, যাকে পছন্দ হয় তাকে থাকবে যা। তোকে এই সাহসটাকে দিল, তুই এই কথা বললি কি করে? জাহানের পরে যদি কোনো খবরই জোরে শোনা যায় সেটা হলো অরূপ স্লোগান। এটা দিলার সাহস তোকে দিল। এটা বলা দরকার ছিল না, ছিল না? কিন্তু একটা মোল্লা মৌলভী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব কথা বলেছে, কথা বললো, কেউ প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেনি, কেউ প্রতিবাদ করেনি। তোমার নবীর গোলামটা প্রতিবাদ করছে, তোমাদের খারাপ লাগছে? কিন্তু এই প্রতিবাদ করার জন্য কি বলবে? আগামী দিন জলসায় আসতে দেবো না। কেন আসতে দিবি নি রে? না, আমাদের হাতে রাজ ক্ষমতা আছে। তাহলে রাজ ক্ষমতা যখন শয়তানের হাতে চলে যায় সেটা ইসলামকে মিটাবে? এই রাজ ক্ষমতা যখন ইসলামের দুশ্মনের হাতে চলে যাবে ইসলামকে মিটাবে? তোমার পেটের জন্য, তোমার দুটো টাকার জন্য, তোমার ভাতের জন্য তুমি ইসলামের দুশ্মনকে ক্ষমতায় বসাচ্ছ? বুঝতে হবে না? হ্যাঁ, ওর তো উচিত ছিল ও যা করছিস করবে যে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ঠিক না বেটি? আর কতদিন মুসলমান নিজের ধর্মকে এত অপমান করবে? আর কতদিন করবে? মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া যায়। এই মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি? মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি? নবীর ইসলামকে অপমান করা নয়? আরে অসুবিধা হচ্ছে? তোমাদের গায়ে লাগছে? সারা দিচ্ছ নি? মাদ্রাসাকে অপমান করা মানে নবীকে অপমান করা। তো মুর্শিদাবাদে, ভুটাতে, সীতাতে সব নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে। কিন্তু কিছুদিন আগে একটা ছেলেকে নাকি এনকাউন্টার করে মারলো। সে মুসলমান না নামে মুসলমান আমি জানি না। ইসলামে যে দুশ্মনী করে, জুলুম করে, অন্যায় করে, তাকে আমি মুসলমান মনে করতে চাই না, কিন্তু তাকে এনকাউন্টার করে মারলো। তার দুদিন পরে মালদাতে দুজন আবার পুলিশকে গুলি করেছে। তাকে এনকাউন্টার করে মারবে তো? তাহলে মুসলমান হলে সঙ্গে সঙ্গে হই হই। তাহলে এই যে যারা ক্ষমতার জন্য ইসলামকে কালিমা লাগাচ্ছে, মুসলমানদেরকে কি বুঝাতে চাইছে? ইসলাম তো। ইসলামকে যারা কালিমা করতে চাইছে, মাদ্রাসা দেখিয়ে ইসলামকে কালিমা করতে চাইছে, আজানের বিরুদ্ধে কথা বলতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না? কিন্তু হাইরে হাইরে একদল মুসলমান, আমার কওমের ছেলে, আমার ঘরের ছেলে, আল্লাহ একটু চাকর দিয়েছে, একটু ক্ষমতা দিয়েছে, ওই সকল বেঈমানদের বিরুদ্ধে কথা বলবে না। আমার মতো বা আপনাদের মতো ইসলামের পক্ষে কথা বলবে যারা, তাদেরকে বলবে জলসায় গেলে কেস দেবো, জলসায় গেলে কাজ বন্ধ করে দেবো, জলসায় গেলে মারবো, পিটবো। ওই শিক্ষালে শিক্ষালে একজন এরকম করেছিল, এখন ঘরে ঢুকে বসে আছে। শিক্ষালে শিক্ষালে বেঈমান কাফেরকে খুশি করার জন্য আল্লাহ ছেড়ে যে অন্যজনের কাছে চেয়েছিল, মনে করছে? যে দেখি যা তারই কাফের তাকে ঘরে ঢুকিয়ে দিতে। শুনছেন না? শুনেছেন? আমার কথা স্পষ্ট। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাও করবেন না। আমি ভাঙড় আসতে চাইনি, আমি ভাঙড় এলে আমার বেশি অসুবিধা হয়। আমার অসুবিধা হয়, আমার মনে হয় আমার জন্য আমার ছোট ভাইটার নিয়ে অসুবিধা হয়ে যায়। এই চিন্তায় আমি আসতে চাই না। কেন? আমি অন্য জগতের মানুষ ভাই, আমি একটু অন্য জগতের মানুষ। আমি কারো ভাবতাম ধরিনি ভাই, এইসব কিছু পড়া করি না। কথা চিন্তা হয় আমি এইসব পড়া করা কথা বলে দেবো, দেখা যাবে ওরা আমি কিছু সমস্যা হবে নাকি, এইসব চিন্তা হয়। অন্য অন্য জায়গায় হলে আমি ওই তো যেগুলো দেরি আছে না, অন্য জায়গায় হলে সব একদম পিছিয়ে বসে ফেলতে পারবো। আল্লাহ শুকর করে বলছে, অন্য জায়গায় হলে সব এখন বসিয়ে দিতাম, আর না হয় এলাকায় দেখা যেত সব ফাঁকা করে দিতাম। শুধু এখানে বলে পাচ্ছি না, এখানে পাচ্ছি নেই ওই নৌসবের জন্য। কি জানে পেরেশানে পড়ে গেছে। আর না সব পাগলামি ধরেছ। আমার নবীর ইসলামের জন্য দান্না মুবারক শহীদ হয়েছে, আমার নবীর ইসলামের জন্য ওদের ময়দানে রক্ত ঝরেছে, এই ইসলামের জন্য তাইফের জমিনে নবী পাক রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল, এই ইসলামের জন্য। তুমি ইসলামের দাবি করে ইসলামের বিরোধী করছো তার মানে? তুমি ইসলামের দাবি করে বেঈমানকে ইসলামের বিরুদ্ধে বলাচ্ছ তার মানে? মেনে নেওয়া যাবে? আর এই বিরুদ্ধে একটা কোনো মুফতি মাওলানা কথা বলে? আর যখন আমি বলবো ওই মুফতি মাওলানা গুলো দাঁড়িয়ে গিয়ে জালিমদের দালালি করবে। এই দিদি করলে হবে না, কত খেয়েছি বল না। আমার আব্বা কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার ওই মুরব্বী আব্বা মাথায় হাত দিতে
ওই পিছনে অনেক বয়স হয়েছে, কথার মনে হচ্ছে ওই যে মুখে হাত দিচ্ছে, আমার মুখ ঘুরিয়েছে, উনি দেখছে। আবার ঠিক বলছি তো নাকি? আলহামদুলিল্লাহ। কেন আমার দাদু, পাঁচ দাদুর মনে অস্ত হচ্ছে, বয়স দেখে মনে হচ্ছে। এই নিঃশ্বাস এক্ষুনি বন্ধ হয়ে যেতে পারে, যতক্ষণ চলছে আল্লাহ রসুলের পক্ষে চালাও, যদি বাঁচতে চাও, আর নাই সব বরবাদ হয়ে যাবে। নামাজ আছে, আজান আছে, একটু সালামটা দিয়ে নিই, এই সুযোগে যদি পারো একটু আরো চেপে চেপে যাবে। ইয়া নবী সালাম। বাপজান আমার কথায় কি কষ্ট পেয়েছেন নাকি আপনারা? আজানের পরে কি শুনতে হয়? আজানের পরে কি শুনতে হয়? আল্লাহুম্মা رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এটা শোনা হয়তো নাকি? তোর বেঈমান ভাল লাগে না, তোর আলাদা কথা, সেটা আলাদা বিষয়। ওই আমাদের কোনো কথা আছে নাকি ভাই? কিন্তু আমার আজানের পরে পরে সমালোচনা করছিস কেন? খুব সাবধান হ, এগুলো সব বোঝে। তো যা, এই দোয়া যে চাইবে, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাকে শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইসলাম নিয়ে চুল পরিমাণও যদি কেউ আঘাত দেয়, সে দেশের প্রাইম মিনিস্টার হোক আর রাজ্যের সিএম হোক, কোনো বেটাকে ছেড়ে দিলে হবে না। শুনছেন না শোনেন নে? তুমি সম্মানের জায়গায় আছো, সম্মান বজায় রাখার চেষ্টা করো। সিএম সিএম এর জায়গায় থাকো, পিএম পিএম এর জায়গায় থাকো। হ্যাঁ, তোমার চেয়ারের দাম আছে, তুমি দেশের মাথায় বসাছো, সম্মানীয় জায়গা, তোমার সম্মানের জায়গা, সম্মানে থাকো। সম্মানীয় বজায় রাখার মতো কথা বলো। তুমি রাজ্যের মাথায় বসে আছো, ভালো জায়গা, সম্মানের জায়গা, তুমি ভাষাটা বোঝার আগে বলো আমার মুর্শিদ একটা সম্মান আছে, ঠিক না বেটে? তুমি যদি ওই জায়গায় বসে আমার ইসলামকে যদি সমালোচনা করো, ছেড়ে দেবো নাকি? তুমি মনে করছো আমার হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, এই আছে, কি করবে? কি করবে? কথা ভুল বলছি নাকি? মেরে দেবে? আমরা তেমনি মরবো, কিন্তু হুজুরের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য বেহিসাব জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি তোমার লে থাকো, তুমি তোমার চেয়ারের মর্যাদা দিয়ে দেশকে খাওয়াবে না, আরো 100 কোটি ভিখারি বানাবে দেশবাসী, আর তুমি বুঝে নেবে ভালো, ঠিক না বেটি? তুমিও রাজ্যে বসে মাদ্রাসাগুলোকে বেকার করবে না মাদ্রাসা শিক্ষক দেবে? কথা বুঝে আসছে না? নাই মাদ্রাসায় শিক্ষক করবে না করবে সে সব বুঝে নেবে করে, কিন্তু তুমি আমার ইসলামকে নিয়ে কথা বললে ছেড়ে দিয়ে যাবে? তো ভাইয়েরা আমার, আমাকে ভুল বুঝবেন না, অনেক কষ্টের ইসলাম আমার রাসূলের, অনেক কষ্টের। হতভাগা আকবর যখন ইসলামের বিরুদ্ধে লেগেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, জানেন তো নাকি? তখন আকবর কিন্তু সহজে পারেনি। আকবর একদল দুনিয়াদার মুফতি মাওলানাকে অর্থ দিয়ে কিনেছিল। আমার মাগুলো শুনছো তো? আমার মাগুলো শুনছো তো মাইকে? হ্যাঁ, আমার মাগুলো শোনো। নাই সামান্য ভিক্ষালি থেকে মা কাফের বেঈমানের সাথে বেঈমান না হয়ে যেতে হয়, একটু হুঁশ রাখো, একটু হুঁশ রাখো। তা আকবর অনেক অনেক টাকা দিয়ে উলামাদেরকে কিনেছিল। সেই উলামাদেরকে কিনে তাদেরকে অর্থ দিয়ে দ্বীনে ইলাহি লিখেছিল। মোজাদ্দেদ আল ফেসানি বিরোধী করলো। আকবর কি করলো? তার আলেম দরবারে বাজারে লেপিয়ে দিল। তারা মোজাদ্দেদ আল ফেসানি বিরোধী করে আকবরের গুণ গাইতে লাগলো। অথচ আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছে, তারপরও আকবরের পক্ষে আলেম ওলামা কথা বলেছে না, বলেন? আজকে বলবে আশ্চর্য কি আছে? কিন্তু মুজাদ্দেদ আল ফেসানি গুটিগত উলামাদের নিয়ে লড়াই করলেন, আল্লাহ মুজাদ্দেদ আল ফেসানিকে বিজয় কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবেন না? কি হাত তুলে বলুন, থাকবেন না? হাত লম্বা করে তোলেন, আমি তাকবীর দেব, আপনার আওয়াজ দেবেন নারে তাকবীর। জবান খুলেন নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
বাংলার মুসলমানদের ঈমান আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর বাংলার মুসলমানদের মধ্যে অনেক জায়গা একটু আরো বেশি ঈমানদার, তার মধ্যে একটা হলো ভাঙর, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাঙরকে টার্গেট করা হয়েছে। এটা আজ থেকে নতুন নয়। দেখবেন ভাঙরের জমি লোবো, ভাঙরের জমি লোবো, ভাঙলে এই করব, ভাঙর ওই করব, কেউ বলবে জমি নিয়ে এ করব। এটা উদ্দেশ্য হলো এই যে একত্রিত হয়ে আছে একটা বিশাল ইমানদার মুসলমান, এইগুলোকে বিচ্ছিন্ন করতে চাইছে, ছোট ছোট করে দাও। কথা বুঝে আসছে না? কে বলবে আমি এয়ারপোর্ট করবো, এয়ারপোর্ট, কথা বুঝে আসছে না? লোক খেতে পেয়েছেন, চাকরি করছেন, বুঝি এয়ারপোর্ট করবো। এয়ারপোর্টের নামে নিয়ে কি করবে জানেন? জমিটাকে একবার করবে, করার পরে বড় বড় সব ব্যবসায়ীদের হাতে তুলে দেবে, এলাকার যত গরিব টরিব আছে সব তাড়িয়ে দেবে, গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাবে। এই যে একটা একত্রিত হয়ে থাকা, এই একত্রিতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। তবে ভাঙনের প্রতি একজন বাদশাহ আছে, সুলতান আসগর আলী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ভয়ে যে আল্লাহ তোমাদেরকে কিন্তু এখনো নিরাপদে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ওলির রুহানি দোয়া যেন তোমাদেরকে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু শয়তান তার চক্রান্ত করছে না, করে কথা বলুন। অতএব সাবধানে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন, কথা বুঝে আসছে। এবং আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস রহমত, সব জায়গার আন্ডাগুলো ঘোলা হলো, আর ভাঙরের আন্ডা ঠিক আল্লাহ পাক বাচ্চাদের দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অথবা এই বাচ্চা একাই দিতে দিয়েছে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে কামিয়াবি করুক, তোমাদেরকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, হুজুরকে সালাম দেবো। আমরা বসে সালাম না দিয়ে দাঁড়িয়ে দেবো কেন? সালাম দিলে হুজুর জবাব দেয়, জবাবটা একটু আদবের সাথে নেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আপু আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাযাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ বিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাইয়্যিদ কলেমা শরীফ 5 লক্ষ, 5 লক্ষ। আচ্ছা, আজানটা হয়ে যাক, ছেলেরা ভালো বাবা আজান দিচ্ছে। যে যেখানে আছেন বসুন। 4টি নামাজ, 4:45 আজান হচ্ছে, 4টি নামাজ। আজানের পর দোয়া হবে, আস্তে আস্তে যাবে। Yes.
এটা মহল্লা, হ্যাঁ মহল্লার হককে আদায় করতে হবে। কেন এখন লাউড স্পিকারে আজান হয়, কথা বুঝে আসছে, অনেক দূরের আওয়াজ শোনা যায়, এই জন্য মহল্লার হক আপনাকে আদায় করতে হবে। কি হক? আজান দিলে আজানের জবাব দিতে হবে। কি দেবেন? যেটা মুয়াজ্জিন বলে ওটাকেই আপনি বলতে পারেন, আপনার মনে মনে বা আস্তে আস্তে, কথা বুঝে আসছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রায়াতের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তিনি বললেন কুররাতাই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বিদ্যা বলে ফু দিয়ে চোখে মালিশ করলেন, বুলালেন। আল্লাহ নবী দেখলেন, আজান হয়ে যাওয়ার পর নবী জিজ্ঞেস করলেন, তুমি এটা নতুন পদে পেলে? এটা তো হুজুর বলেন বা কোনো সাহাবা রাখেন, প্রথম করলেন, এটা কোথা থেকে পেলে? হুজুর আমি তো বললাম আপনি আমার চোখে ঠান্ডা বলে ফু দিয়ে চোখে বোলালাম। আল্লাহ নবী বললেন, আমার এই আবু বকরের দেখানো কাজ যে করবে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাবো। কিন্তু অনেকে সময় থাকে না বা বেখেয়ালও হয়ে যায় বা করতে পারে না, কিন্তু অবিশ্বাস করে না, তার বিরুদ্ধেও যেমন ফতোয়া দেওয়া উচিত নয়, আর কেউ করলেও তাকে আবার তার পিছনে লাগা উচিত নয়। এটা প্রেমের ব্যাপার, প্রেমটাই জোর জবরদস্তি চলে না। একটা বাপের 5টা ছেলে, বাপকে কে কিভাবে ভালোবাসবে, কতটা ভালোবাসবে সব নিজের নিজের ব্যাপার, কিন্তু বাপের কাছে 5 জনই পেয়ারা। ঠিক আছে, আমরা সবাই নবীর উম্মত, আমরা কে কিভাবে হুজুরকে ভালোবাসবো সব নিজের নিজের কাছে, কিন্তু বিয়াদবি যারা পরিমাণ করলে হবে না। আমরা যে হুজুরের অনুসারী জামানার মুজাদ্দেদ আবা হুজুর পীর কেবলা, তিনি আমার নবীকে কত ভালোবাসেছিলেন জানেন? কয়েক সপ্তাহ দিন রাত না খেয়ে দিয়ে জেগে জেগে নামাজ পড়েছে আর দরুদ পড়েছে আর কেঁদেছে, নামাজ পড়েছে দরুদ পড়েছে কেঁদেছে, নামাজ পড়েছে দরুদ পড়েছে কেঁদেছে। একদিন শরীর দুর্বল হয়ে গেল, হুজুর একটা জায়গায় একটু ঠেল দিয়ে বসে বসে দরুদ পড়ছে আর ঘুমিয়ে পড়েছে, চোখ জুড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দিদার হয়েছে। আল্লাহ নবী বলেছে, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, আমার দরবারে আসো। তোমার মুজাদ্দেদ জামান অনেক বড় কথা আদায় হয়ে গেছে। তিনি গিয়েছিলেন, সাথে খলিফারাও ছিলেন, বড় হুজুর পীর কেবলা ছিলেন, বসিরহাটের বড় মাওলানা ছিলেন, আরো অনেক হুজুররা ছিলেন। আল্লাহ নবী রওজা মুবারকের ভেতরে আমার দাদা হুজুরকে এক রাত্রি থাকার পারমিশন আমার নবী খোদ নিজে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে হাজারও থাকার পারমিশন নেই। ওই যে সোনালী জালিতে ঘিরা যেটা আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেখানে আমার নবী আম্মাজান আয়েশা হুজুর একসাথে থাকতেন, কথা বুঝে আসছে, ওই হুজরার ভেতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন থাকতে এক রাত যখন গভীর হয়ে যায়, হুজুর দরুদের ওজিফায় ছিলেন, হঠাৎ করে পুরো রওজার ভেতরে আলোকিত হয়ে গেল। হুজুরের রওজা মোবারক থেকে নূরের 10 হাত মোবারক বাহির হলো, আওয়াজ হলো, আবু বকর ধরো। আমার মুজাদ্দেদ জামান ধরেছেন, হুজুর আমার দাদা হুজুরকে নুরানি হাত দিয়ে বায়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হুজুরদের নবী বায়াত করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দাদা হুজুরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদের পাওয়ার অনেক বড় ভাই। আমরা সেই দাদা হুজুরের সিলসিলা অনুসারী। পুরো বাংলায় আরো অনেক দল আছে, আমি ছোট করছি না কাউকে, কিন্তু এটা সবাইকে মানতে হবে। 100-র মধ্যে 85% লোক কিন্তু এক কথাই ফুরফুরা দাদা হুজুরের, তাই তো? এই দাদা হুজুরের এই যে বড় সংখ্যা, এটাকে টুকরো টুকরো করার জন্য জালিম সরকার উঠে পড়ে লেগেছে। শুনছেন না? কেন? একটা ছিল বলেই তো বিগত দিনের কেউ বদমাইশি করেছিল, এক কথাই উড়ে গেছে। শুনছেন না? শুনলেন? আজকেও কেউ কেউ ভাবছে যে এক থাকতে দিলে হবে না, এটাকে টুকরো টুকরো করো। এই টুকরো টুকরো করবে কারা? কোন নেতা পারবে? মোল্লা মলি সাহেব লাগবে, এই মোল্লা মলি সাহেবদের পিছনে অর্থ খরচ করছে, করে তাদের দ্বারা করাচ্ছে। কিন্তু মোল্লা মলি সাহেবরা একবার বুঝতে পারছে না অন্যান্য রাজ্যে কি হচ্ছে। দেখো, অন্যান্য রাজ্যে প্রথম ছিল সেকুলার, এখন হয়ে গেছে কমনার।
শুনছেন না শোনেন? আমার রাজ্য বিগত দিন যেভাবে সেকুলার ছিল, আজকে সে সেকুলার আছে নাকি? গত 5 বছর আগে রাজ্যের যা মহল ছিল, এখন তার রাজ্যের মহল আছে? এখন অন্যরকম মহল হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? ঠিক তেমনি অন্য রাজ্যের মহল একটা সময় ছিল আলাদা, আস্তে আস্তে চেঞ্জ হতে 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 এখন পুরো কমনাল হয়ে গেছে, ঠিক না বেটি? ধরে ধরে মেরে ফেলছে। পুলিশ একগুলো কি ইমামের মসজিদের ইমামকে গুলি করে মেরে দিচ্ছে, ঢুকে মেরে দিচ্ছে। অতএব ইমামদের বলবো, মৌলানাদের বলবো, আল্লাহ যে বাতি জ্বালায় ও বাতিকে নিভাতে কেউ পারবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পেটের এতটা জ্বালা হয়, কিন্তু এতটা জ্বালা হওয়া ভালো নয় কোন ইসলাম বিদ্বেষীদের স্বার্থ পূরণ করার জন্য বিশাল একত্রিত যে এক ডাকে ভরে পড়ার, এক ডাকে ভরে পড়ার কোটি লোক, ঠিক না ভাই? ঠিক, এইটাকে টুকরো টুকরো করে দিও না, এটাকে টুকরো টুকরো করে দিও না। তাহলে কিন্তু যে আগুন জ্বালাচ্ছ ওই আগুনেই পুরো মরতে হবে। এটাকে আমার বলার দায়িত্ব আছে না? নাই? আচ্ছা, এটা বলে কি আমি ইমাম মাওলানাদের বিদ্বেষী হয়ে গেলাম? না, তাদের তো উপযুক্ত মানে ভাই হলাম যে না আমার ভাই ঠিক বলছে। এবং দ্বিতীয় নম্বর কথা, মাদ্রাসা মসজিদকে নিয়ে যেভাবে কেন্দ্র সরকার হুড়োহুড়ি করছে, জানেন তো নাকি? জঙ্গি ঢুকে গেছে, মাদ্রাসা ঢুকে গেছে, সব ঢুকে গেছে, ব্যাংক ঢুকে গেছে, এই করছে না? কথা বুঝছেন না? বোঝা যায়। এই জায়গায় ওলামা ভাইদের এখনো সময় আছে, কথা বলবেন, চুপ থাকবেন না, কেন পানি বেশি দূর গড়াই নেই। লক্ষ লক্ষ আলেম যদি কথা বলতে শুরু করে এক্ষুনি, তাহলে কিন্তু সব মহল ঠান্ডা হয়ে যাবে। আর যদি চুপ থাকেন, পানি অনেক দূর গড়িয়ে গেলে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। আর যদি বলেন আমি বলতে পারছি না, আমি আব্বাস সিদ্দিকী বলছি, আপনি আমার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, পাশে দাঁড়ান।